রাশিয়া একা, তার বিরুদ্ধে ন্যাটোর ৩২ দেশ। কল্পনার মতো হলেও সেই মহাযুদ্ধ বেঁধে যেতে পারে আর মাত্র কয়েক মাস পরেই। অন্তত ফ্রান্স যে নির্দেশ দিয়েছে তারপর সে ভয় আরও প্রবল হচ্ছে। দেশের সব হাসপাতালের জন্য একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে ফরাসি সরকার। সেখানে বলা হয়েছে আগামী বছরের মার্চের মধ্যে যুদ্ধের প্রবল আশঙ্কা রয়েছে। সেই লক্ষ্যে যাবতীয় হাসপাতালগুলোকে প্রস্তুত হতে নির্দেশ দিয়েছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর প্রশাসন। শুধু তাই নয়, বিদেশি সৈনিকদেরও চিকিৎসার প্রয়োজন হতে পারে বলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। ফ্রান্সের এই নির্দেশের পরই হইচই তৈরি হয়েছে দুনিয়ায়। বিশ্লেষকরা মনে করছেন আগামী বছরের মধ্যেই ন্যাটো বনাম রাশিয়ার সেই মহাযুদ্ধে তছনছ হতে পারে ইউরোপ। ন্যাটোর অন্যতম সদস্য ফ্রান্স, ফলে তাদের এ ধরনের পদক্ষেপের পর্যায়ে সবাই নড়েচড়ে বসবেন, এটি স্বাভাবিক। ফরাসি সংবাদপত্র লে ক্যানার্ড এন চাইনের দাবি, দেশের যাবতীয় হাসপাতালকে 10 থেকে 180 দিনের মধ্যে কয়েক হাজার সৈনিকের চিকিৎসার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বাস টার্মিনাল, বড় রেল স্টেশন, বিমানবন্দর এবং সমুদ্র বন্দরের কাছে নতুন চিকিৎসা কেন্দ্র তৈরি করবে প্রশাসন। মূলত যুদ্ধে আহত বিদেশি সৈনিকদের সেখানে ভর্তি করা হবে। এ ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন ফরাসি স্বাস্থ্যমন্ত্রী ক্যাথরিক ভাউট্রিন। তিনি জানিয়েছেন আসন্ন সংকট এবং তার পরিণতির পূর্বাভাস থাকায় আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। আপৎকালীন পরিস্থিতিতে প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করা মোটেও সহজ নয়, তাই কৌশলগত মজুদের দিকে নজর দিচ্ছে ফ্রান্স। হাসপাতাল সংক্রান্ত নির্দেশিকার পাশাপাশি নাগরিকদের বিভিন্ন ধরনের সংকটের মোকাবেলায় প্রস্তুত থাকতে আরও একটি বুকলেট তৈরি করেছে ফ্রান্সের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা বিষয়ক বিভাগ। সেখানে কিভাবে পারমাণবিক আক্রমণের মোকাবিলা করতে হবে তার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের যুব সমাজকে সেনাবাহিনীতে যোগদানের আহ্বানও রয়েছে সেখানে। বিশ্লেষকদের দাবি, ম্যাক্রো সরকারের এই ধরনের পদক্ষেপগুলো স্পষ্ট করে দিয়েছে যে রাশিয়ার বিরুদ্ধে বড় আকারের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স। অন্যদিকে ফ্রান্সের মতো রাশিয়ার সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে ব্রিটেনও। সেই লক্ষ্যে যুক্তরাষ্ট্র থেকে পরমাণু বোমা বহনে সক্ষম 1 ডজন যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ইংরেজ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সাবেক ব্রিটিশ সেনাপ্রধান জেনারেল প্যাট্রিক স্যান্ডার্সের দাবি, 2030 সাল নাগাদ মস্কোর সঙ্গে সরাসরি সংঘাতে জড়াবে আটলান্টিকের দ্বীপরাষ্ট্রটি। তার জন্য আগাম প্রস্তুতি নিতে বলেছেন তিনি। আশরাফুল ইসলাম, ৭১।